করে মৃত্যু দিনমজুরে দিশাহারা অসহায় পরিবার। ফের এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল ত্রিপুরা রাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একিনপুর এলাকা। শনিবার নিজের বাড়িতে মাটি কাটার কাজ করার সময় মাটি ধসে প্রাণ হারালেন ৪৫ বছর বয়সী দিনমজুর রতন ভৌমিক। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ গোটা গ্রাম। স্থানীয় সূত্রে খবর, সিদ্ধিনগর তহসিলের একিনপুর এলাকার বাসিন্দা রতন ভৌমিক শনিবার দুপুরে নিজের বাড়ির সীমানায় মাটি কাটার কাজ করছিলেন। আচমকায় ওপর থেকে মাটির একটি বিশাল স্তূপ ধসে তার উপর পড়ে। মুহূর্তের মধ্যে তিনি সম্পূর্ণভাবে মাটির নিচে চাপা পড়ে যান। তার স্ত্রী ও সন্তানদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলেও মাটির গভীরতা বেশি হওয়ায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছান ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার সঞ্জয় শীল এবং মহকুমা প্রশাসনের কর্মীরা। পরিস্থিতি বেগতিক দেখে পূর্ত দপ্তর থেকে ড্রোজার আনিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর মাটির নিচ থেকে অসহায় দিনমজুর রতন ভৌমিকের নিথর দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য দেহটি নিহারনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। অসহায় দিনমজুর রতন ভৌমিকের অকাল প্রয়াণে তার পরিবার এখন অন্ধকার দেখছে। তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ে জানিয়েছেন, ওনার স্বামী ছিলেন তাদের সংসারের একমাত্র ভরসা। অভাবের সংসারে বড় মেয়ে দ্বাদশ শ্রেণীতে এবং ছোট ছেলে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে। ওনার স্বামীর আকস্মিক মৃত্যুতে ছেলে মেয়েদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত ডিসিএম সঞ্জয় শীল শোকত সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। সরকারি নিয়ম অনুযায়ী ওই পরিবারটিকে সব ধরনের আর্থিক ও প্রশাসনিক সহায়তা প্রদান করা হবে। প্রশাসন অসহায় পরিবারের পাশে আছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামান্য সচেতনতা বা ভাগ্যের পরিহাস, ঠিক কী কারণে এই প্রাণহানি তা নিয়ে এলাকায় চলছে দীর্ঘশ্বাস। নমস্কার। আমরা গতকাল 11:30 থেকে 12টার মধ্যে একটা খবর পাই যে একিনপুর এলাকাতে একটা লোক নাকি মাটি চাপা পড়েছে। খবর পাওয়ার সঙ্গে আমরা ওইখানে স্পটে যাই। স্পটে গিয়ে আমরা সত্যতা পাই। তারপরে আমরা পিডব্লিউ থেকে সাহায্য নিয়ে জেসিবি নিয়ে ওই লোকটাকে আমরা উদ্ধার করি। একজন লোক, ওনার নাম রতন ভৌমিক। ওনার স্পটে ওনার মৃত্যু হয়। আমরা ওনার ডেড বডি রিকভারি করেছি। রিকভারি করে আমরা তত্ত্বাগোলা হসপিটালে আমরা পাঠিয়েছি। ওখান থেকে পোস্টমর্টম করার জন্য নিহারনগর হসপিটালে গেছে। তারপর ডেড বডি পরিবারের সদস্যদের হাতে দিয়ে দেওয়া হয়েছে গতকালকে। আর ওনার পরিবারের সদস্যরা কে কে আছেন? পরিবারের 4 জন সদস্য। ওনার এক ছেলে এক মেয়ে। বর্তমান মেয়ে বড়, এবার মেয়েটা ক্লাস 12 পরীক্ষা দিয়েছে এবছর। ক্লাস 5-এ পড়ে ওনার ছেলেটা। কি করতো রতন ভৌমিক? রতন ডে লেবার। সরকারিভাবে ওনার কোন সহযোগিতা? ডিজাস্টার গাইডলাইন অনুযায়ী ওনাকে আমাদের রিপোর্ট আসার পরে ওনার ডেথ সার্টিফিকেটের রিপোর্ট আসবে, ল্যান্ডস্লাইডে ওনার মৃত্যু হয়েছে। তারপর ডিজাস্টার গাইডলাইনের যা কভার করে আমরা আমাদের প্রশাসন থেকে ওনাকে ওনার পরিবারের কাছে। জায়গাটা হলো স্যার একিনপুর গ্রাম পঞ্চায়েত, সিদ্ধিনগর গ্রাম পঞ্চায়েত, এই তহসিলের আন্ডার। ধন্যবাদ।